রাধে রাধে, হরে কৃষ্ণ। রাখে হরি তো মারে কে, কথাটা কতখানি সত্য। যদি প্রত্যেকেই আমরা আমাদের জীবন দিয়ে এই কথাটাকে আমরা যাচাই করে দেখতে চাই কতখানি সত্যতা রয়েছে এর মধ্যে, তো আমরা প্রায় প্রত্যেকেই নিজের জীবনের অনুভূতির দ্বারা বুঝতে পারি যে রাখে হরি তো মারে কে কথাখানি ধ্রুব সত্য। কারণ আমরা আমাদের জীবনে প্রত্যেকেই নিজের নিজের যতগুলি দিন, যতগুলি বছর আমরা আমাদের জীবনে কাটিয়ে এসেছি, তার মধ্যে আমরা অনেক সময় অনেক মুহূর্ত এমন কাটিয়ে এসেছি, এমন পরিস্থিতি কাটিয়ে এসেছি, যেই পরিস্থিতিতে যেই মুহূর্তে আমরা হয়তো কোনো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যেতে পারতাম। অর্থাৎ এই পৃথিবীতে আজও যে সূর্য ওঠা দেখতে পাচ্ছি, সেটা হয়তো আমাদের পক্ষে আর সম্ভব হতো না। তো অন্যের জীবনে কার কিরকম কিভাবে কেটেছে বা কে কোন ঘটনার মধ্যে দিয়ে এই কথার সত্যতা বুঝতে পেরেছে, সেটা তো আমি জানবো না, কিন্তু আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতার দ্বারা এই কথাখানির আজ সত্যতা আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে। হ্যাঁ, রাধা ভক্ত তুলসী চ্যানেলে আজ এই প্রথম এই ধরনের একটি ভিডিও আমি আপনাদের দিতে চলেছি। যে এর আগে আমি প্রত্যেকটি তিথি নিয়ে, প্রত্যেকটি পূজা পার্বণ সব কিছু নিয়ে আপনাদের আমি সব রকমের আলোচনা করেছি আপনাদের সঙ্গে, কিন্তু আমার নিজের জীবন নিয়ে আমি কোনো সময় কোনো কিছু আলোচনা করিনি এই চ্যানেলে। তো আজ আমি প্রথম ভগবানের এই সুন্দর মুহূর্ত, ভগবানের কৃপার যে মুহূর্তগুলি, সেগুলি আপনাদের সঙ্গে এই কারণেই শেয়ার করছি যে যাতে আপনারাও এই সুন্দর ঘটনাগুলির মধ্যে মানে শ্রবণের মধ্যে দিয়ে আপনারাও জীবনে এইটুকু অন্তত ভরসা পান যে আমরা যদি সঠিক পথে চলতে পারি, ভক্তি মার্গে চলতে পারি, তাহলে একদিন না একদিন নিশ্চয়ই আমাদের এমন পরিস্থিতি জীবনে আসবে, যে পরিস্থিতিতে আমাদের নিজেদের হাতে কিছু নেই তা আমরা অনুভব করতে পারি, সবটুকু ঈশ্বরের হাতে, এবং তিনি যা চান সেটাই হয়ে থাকে। তার ইচ্ছেতেই প্রত্যেকটি কর্ম হয়ে হয়ে চলেছে। এবং বলতে গেলে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের একটা চোখের পাতাও নড়ে, তা গোবিন্দের ইচ্ছে, তা ভগবানের ইচ্ছে, ঈশ্বরের ইচ্ছে। তো আমরা সেটা অনুভব তখনই করতে পারি যখন আমরা জীবনে যত বড়ই সাকসেসফুল মানুষ হয়ে যাই না কেন, সফল একজন ব্যক্তি হয়ে যাই না কেন, তবুও জীবনের সেই মুহূর্তটা, যেই মুহূর্তটাকে আমরা আমাদের অন্তত নিজেদের হাতে ধরে রাখতে পারি না, ঈশ্বরের হাতেই ছিল এটা, এটা আমরা অনুভব করতে পারি। সেই সব নিয়ে আমি আলোচনা করছি আজ। আপনারা সকলেই আমার সঙ্গে যুক্ত থাকুন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন কথাগুলি। তো জীবনের এমন একটি মুহূর্ত আমার জীবনে এসেছে, ঠিক যেই মুহূর্তে আমি হয়তো সেই মুহূর্তটাতে আহ, এই পৃথিবীকে দেখবার মতন আর এক সেকেন্ড সময় আমার হাতে ছিল না। ঠিক যেরকম আজ থেকে বছর পাঁচ পাঁচেক আগে, আজ থেকে বছর পাঁচেক আগে, অর্থাৎ এখন 2025 সাল চলছে, তো 2020 ঠিক এই রকম একটি মুহূর্তে রান্নাঘরে, আমরা মহিলারা প্রত্যেকেই রান্নাঘরে আমাদের কাজ থাকে, এবং সকাল থেকে রাত পর্যন্ত ছোটোখাটো কাজ আমাদের রান্নাঘরে লেগেই থাকে। তো সেই রান্নাঘরে আমরা যখন রান্না ব্যস্ত ছিলাম, অর্থাৎ কি আমি সে সময় রান্না করছিলাম, এবং যেটা বলতে চাইছি যে প্রেশার কুকার, এটা আমাদের তো রান্নার ব্যবহারিক জিনিস, এটা প্রত্যেকেরই এখন ঘরে ঘরে ব্যবহার করছে। আমরা প্রত্যেকেরই গৃহস্থে গৃহস্থ মানুষ ঘরে প্রেশার কুকার ব্যবহার করে থাকে। তো সেই রকমভাবেই আমিও রান্না করছিলাম, এবং প্রেশার কুকারে আমি কিছু সেদ্ধ করতে দিয়েছিলাম। তো সেই সময় আমার প্রেশার কুকারটা যাই হোক কোনো কারণে একটু খারাপ ছিল। তো সেই খারাপ অবস্থাতেই আমি ওটা নিয়েই কাজ চালিয়ে যাচ্ছিলাম। কাজ চালাতে চালাতে এমন একটা মুহূর্ত এসেছিল, যে মুহূর্ততে মানে সিটিটা পড়ছে না ঠিকঠাক, আর পাশ থেকে, গার্ডারের পাশ থেকে একটু হাওয়া বেরিয়ে আসছিল। তো বাড়ির অন্যান্যরা বলে যে অনেকক্ষণ থেকে সিটি পড়ছে না ঠিক করে, তো একটু দেখে নাও, যে এই মুহূর্তে অন্য অনেক রকম রিস্ক থাকে, তো একবার দেখে নাও যে কেন সিটিটা পড়ছে না, কারণটা কি। একবার রান্নাঘরে আমি গেলাম, তো গিয়ে আমি যখন
প্রেশার কুকারে যখন সিটিটা দেখতে যাব, ঠিক যে মুহূর্তে আমি একদম গ্যাসের সামনে, প্রেশার কুকারেরও পুরো সামনে, সামনাসামনি, আমার থেকে দূরত্ব প্রেশার কুকারের একদম খুবই কম। অর্থাৎ কি এই মানে হাতের এই এক বিঘও মানে দূরত্ব নেই, এরকম একটা জায়গায় আমি রয়েছি প্রেশার কুকারের। আর ঠিক সেই সময়েই প্রেশার কুকারটা ব্লাস্ট হয়ে যায়। আর সবাই তো ভেবে নিয়েছিল যে কি হলো জানি না। বাড়ির প্রত্যেকেই যারা মানে বাইরের ঘরগুলোতে ছিল, যারা ডাইনিংয়ে ছিল, আর আমি সেই মুহূর্তে রান্নাঘরে, আর প্রেশার কুকারটা আমার একবারে মুখোমুখি। তো প্রথমেই একটা জোরে হাওয়া এসে যাই হোক জলের ছিটেটা আমার চোখের মধ্যে চলে আসে। আর আমি চোখে সেই সময় দেখতে না পেয়ে, মানুষের চোখে যখনই কিছু হয় সবার আগে চোখে মানুষ হাত দেয়। তো আগে চোখটাকে আমি মানে গরম ভাপ লাগে যাওয়াতে আমি হাত দিয়ে রেখেছিলাম। আর ঠিক সেই সময়ে সেই হাওয়াটা বেরিয়ে গিয়ে পুরো সব কিছু একদম ভেঙে চুরে ফেটে কোন দিকে মানে টুকরো টুকরো হয়ে সেই টুকরোগুলো চলে গেছিলো। সেটা মানে দৃশ্যটা না দেখলে বোঝা যায় না। অনেকের ঘরে এরকম ঘটনা ঘটে থাকে, কিন্তু এইটা আমার চোখের সামনে ঘটেছে, যেটা আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি, আলোচনা করছি। তো সেই প্রেশার কুকারের যে সিটিটা ছিল লাগানো, সে সিটিটা একদম রান্নাঘরে, আমি ছিলাম পুরোপুরি সামনাসামনি মুখোমুখি। কিন্তু সেই সিটিটা খুলে গিয়ে সেখান থেকে গিয়ে পড়েছিল পুরো আমার সাইড হয়ে, পাশ দিয়ে গিয়ে প্রায় অনেকটা দূরে একটা রুম ছিল, একটা ঘর ছিল। সেই ঘরের ভেতরে ঢুকে সেখানে একটি আলমারি রাখা ছিল, জামা কাপড়ের আলমারি, সে আলমারির তলে ঢুকে গিয়ে সেই সিটিটা সেখানেই গড়াগড়ি খাচ্ছিল। অন্যদিকে আহ, যে গ্যাস ওভেনের ওপরে চাপানো ছিল কুকারটা, সেই গ্যাস ওভেনটা পুরো ভেঙে ভেতর দিয়ে ঢুকে গেছিল। পুরো কোনো ওখানে যে নেটটা থাকে সেটা কিচ্ছু দেখা যাচ্ছিল না, কিচ্ছু ছিল না। এবং যে স্ল্যাবটার ওপরে গ্যাস ওভেনটা রাখা ছিল, সেই স্ল্যাবটা পর্যন্ত গর্ত হয়ে ফুটো হয়ে অনেকটা এতটা পুরো ফাঁক হয়ে গেছিলো, যেখান থেকে পুরো নিচ ওপর সব কিছু দেখা যাচ্ছিলো। তাহলে কত ভয়ঙ্করভাবে দুর্ঘটনাটা ঘটেছিল একবার ভেবে দেখুন। এবং এই হয়তো এরকম দুর্ঘটনা অনেকের ক্ষেত্রেই ঘটে, কিন্তু এটা অত্যন্ত ভয়ঙ্কর ছিল। এবং যে খাবার আমার কুকারে ছিল রাখা, সেই খাবার দাবার তো পুরো ছাদ থেকে শুরু করে সব কিছু ছিটে ময় হয়ে গেছিলো। এটা হয়তো যাদের যাদের জীবনে মানে দেখেছে কেউ, তারা হয়তো বলবে যে হ্যাঁ আমাদেরও এরকম দেখেছিলাম বা হয়েছিল। কিন্তু এটা আমার পুরোপুরি মুখের সামনে হয়েছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে, অত শক্তপোক্ত যে সিমেন্ট বালি দিয়ে তৈরি যে স্ল্যাবটি, সেটি একদম মানে অর্ধেক ভেঙে গিয়ে পুরো গর্ত হয়ে গেছিলো। আর ওভেনটা পুরো ভেঙে মানে সেই ভাঙা টুকরো, মানে সে ভাঙা টুকরো এদিক ওদিক পড়েছিল। গ্যাস ওভেনটা শুদ্ধ ভেঙে গিয়ে এইভাবে পড়েছিল। এবং সাথে প্রেসার কুকারের সেই সিটিটা তো কোন দিকে চলে গেছিলো, ঢাকনা কোন দিকে চলে গেছিলো, কিছুই মানে কিছু মানে হচ্ছিল না। এবং অত শক্ত অ্যালুমিনিয়ামের যে প্রেসার কুকারের বাটিটা যেটা ছিল, প্যানটা, সেটা পুরো একদিকে পুরো গুবে গেছিলো। কঠিন অবস্থা, মানে কঠিন ভয়ঙ্কর অবস্থা সেই সময় রান্নাঘরে। তো প্রত্যেকেই আমার চোখে হাত দেওয়া দেখে, মানে কিছুক্ষণের মধ্যে যখন বাইরে থেকে আওয়াজ পেয়ে সবাই, এত জোর আওয়াজ হয়েছিল যে সেই শব্দ শুনে বাইরে থেকে আমার হাজব্যান্ড ছুটে আসে, এবং যারা আরও যারা ছিল তারাও এসেছিল, ঘরের অন্যান্য সদস্যরা তারাও এসে। তো প্রথমেই আমার হাজব্যান্ড আমার চোখে হাত দেওয়া দেখে ও তো ভেবেই নিয়েছিল আমার চোখ দুটো মনে হয় আর নেই। হ্যাঁ, কিন্তু সে আমাকে কোনো রকমে ধরে টরে ঘরে নিয়ে যায়, আর নিয়ে গিয়ে বলে চোখে কী হলো কী হলো, ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়ে। এবং তারপর চোখটা যখন খুলে, তখন দেখে আমার পুরো চোখ সুরক্ষিত আছে, কিচ্ছু হয়নি, আমি সুন্দর স্পষ্ট দেখতে পাচ্ছি। এবং আমার এতটুকু আঁচ পর্যন্ত কিছু লাগেনি, শুধুমাত্র একটু গরম ভাপ লেগেছিল বলে আমি চোখে হাত দিয়েছিলাম। এবং আমি আওয়াজ হয়েছে কী হয়েছে সেই সময় আমি চোখ বন্ধ অবস্থায় কিছু দেখতে পাইনি। যখন চোখটা খুলছি তখন সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখছি, যে সব কিছু সেখানে ভেঙে টুকরো টুকরো অবস্থায় পড়ে রয়েছে সব কিছু। আর এইরকম একটা
ঘটনা যার মুখোমুখি হয়ে থাকে সেই সময়ে সে কি ভাববে যে আমার আমি নিজেকে নিজে সুরক্ষিত রেখেছিলাম, বা আমি হয়তো এখানে দাঁড়িয়েছিলাম বলে কিছু হয়নি, আমি হয়তো মুখটাকে ওর ভিতরে ঢুকিয়ে নিতাম বা আরও বাড়িয়ে নিলে হয়তো আমার কিছু হতো। এগুলো কিচ্ছু নয়, শুধুমাত্র আমার আয়ু আরও দিন ছিল, আমার এর থেকে হয়তো বড় কিছু ঘটনা ঘটতে পারতো। কিন্তু ভগবান যে কথাটা আমি নিয়ে আলোচনা আজকে করছি, রাখে হরি তো মারে কে। তো ভগবান আমাকে রাখতে চান, তো আর কোন দুর্ঘটনা আমাকে শেষ করবে? শুধু আমাকে বলে না, এই পৃথিবীর প্রত্যেকটি জীবকে যতক্ষণ হরি রেখেছেন ততক্ষণ পর্যন্ত সেই জীব সুরক্ষিত রয়েছে। আর যদি তার সেই সময় মৃত্যু লেখা থাকে, যদি হরি চায় যে তার মৃত্যু এখনই হবে, তার জীবনের সমাপন এখনই হবে, তো সে তখনই হবে। এবং ভগবান সময় আমাদের হাতে আরও বাড়িয়ে দেন, আমাদের আয়ু যদি বাড়িয়ে থাকেন, কঠিন মুহূর্ত থেকে আমাদের জীবনে আয়ু বাড়িয়ে থাকেন, সেটা শুধুমাত্র আমাদের কল্যাণের জন্য। কারণ আমরা মানব জন্ম পেয়েছি, আর মানব জন্মেই একমাত্র আমাদের কাছে সুযোগ রয়েছে যে কি করে আমরা ভগবান পর্যন্ত পৌঁছবো। কারণ এই জনমেই আমরা, এই দুর্লভ মনুষ্য জনমেই আমরা ভগবানের অধিক মাত্রায় নাম নিতে পারবো, তার ভজনে আমরা যেতে পারবো, তার ভজন নিয়ে আমরা নিজেকে মাতিয়ে রাখতে পারবো। তো সব কিছু করার সুযোগ আমরা এই মনুষ্য জন্মেই পেয়েছি। তো সেই কারণেই আমাদের সে আরও আয়ু তিনি বৃদ্ধি করে দেন হোক, বা আমাদের কাছে আরও কিছু 2টো দিন সময় দিয়ে দেন যে যাও, তোমার এই মুহূর্তে তোমার জীবনের শেষ নয়, তোমাকে আরও কিছু দিন দিলাম যে তুমি তোমার এই মনুষ্য জীবনকে সার্থক করো। তো এরকম মুহূর্ত প্রায় মানুষেরই ঘটে থাকে। এরকম একটা ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তার সঙ্গে আরও একটি ঘটনা আমি আপনাদের সঙ্গে বলতে চাই, এটাও আমার জীবনে ঘটে যাওয়া। এছাড়া আরও অনেক অনেক আছে, কিন্তু এত কিছু একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর কারোর এতক্ষণ ধরে দেখতে ধৈর্য থাকবে না। তো আরও একটি ঘটনা আমি বলি, যে আমার একটা নিজস্ব দোকান ছিল জামা কাপড়ের, যেটা আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলে চালাতাম। তো সেই রাত্রিবেলায় মোটামুটি রাত্রি তখন 8:30 থেকে 9টা বাজে, দোকান বন্ধ করে আমরা দোকানে তালা লাগিয়ে দোকান থেকে বেরিয়ে নেমে আসছি সিঁড়ি দিয়ে। তো নেমে এসেই রাস্তায় দাঁড়িয়েছি, আমার হাজব্যান্ড তালা লাগাচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি দেখছি। তো আমার পাশে একদম আমি গলির ভেতরে আছি, আর সেই গলির এই পাশে প্রায় 4-5 তলা একটা বিল্ডিং রয়েছে, আর ওই দিকটিতেও 4-5 তলা বিল্ডিং রয়েছে। তো চারিদিকেই অনেক বড় বড় বিল্ডিং ছিল। তো কোথা থেকে সেটা আমি জানি না, আমি যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক আমার একদম সামনাসামনি, একদম কাছাকাছি, মোটামুটি কয়েক ইঞ্চি দূরত্বে এত বড় কাঁচের টুকরো পুরো জানলা ভেঙে পুরো সোজাসুজিভাবে আমার মাথার পাশ দিয়ে গিয়ে আমার সামনে এসে পড়ে, এবং পুরো টুকরো টুকরো হয়ে সেখানে যায়। এবং মোটামুটি সেই কাঁচের টুকরো এই ছোটোখাটো ছিল না, প্রায় অনেক অনেকটাই আয়তনে বড় ছিল সেই কাঁচের টুকরো। যে কাঁচের টুকরোটা যদি কোনো রকমভাবে আমার মাথার ওপরে সরাসরিভাবে এসে পড়তো, তো হয়তো আমার মধ্যেখান থেকে পুরোপুরিভাবে কেটে চলে যেত, আমার মাথা বলে আর কিছু থাকতো না। তো সেই কাঁচের টুকরো আমার পাশ দিয়ে গিয়ে পুরো মাটিতে এসে পড়ে, আর আওয়াজটা হয় যখন, তখন আমি তাকিয়ে দেখি যে আমার একেবারে পায়ের কাছে, একবারে জুতোর সামনেই সেই টুকরোগুলি পড়ে রয়েছে। আর চারিদিকে ছড়িয়ে গেছে একেবারে কাঁচের টুকরোতে, কোনোটা এরকম সাইজ, কোনোটা এরকম, কোনোটা এরকম, এরকম আয়তনের প্রচুর কাঁচের টুকরো। অর্থাৎ অনেকটা বড় জানালা, কাঁচের জানালা, যেটা পুরোপুরিভাবে ভেঙে আমার পাশ দিয়ে এসেই পড়েছে। কিন্তু আমার শরীরে এতটুকু বিন্দুমাত্র স্পর্শ হয়নি, যেটা একটু স্পর্শ হলে হয়তো কোনো না কোনো অংশ হয়তো কেটে যেতে পারতো বা কোনো ক্ষতি হতে পারতো। তো এই সব ছোট ছোট, বা একে ছোট বলা যায় না, একে অনেক বড়ই বলা যায়, এইসব ঘটনাগুলির মধ্যে দিয়ে আমরা কিন্তু সম্পূর্ণভাবে বুঝতে পারি যে রাখে হরি তো মারে কে কথাটা ধ্রুব সত্য। কারণ
এ তো আমার খুবই ছোটোখাটো হয়তো বিষয় নিয়ে আলোচনা করলাম। কারো কারো জীবনে এমন হয়েছে যে সে কোমায় চলে গেছে এবং তার বেঁচে থাকার কোনো রকম কোনো সুযোগ নেই। কারোর জীবনে এমনও হয়েছে যে তাকে শ্মশান ঘাট পর্যন্ত চলে যেতে হয়েছে, যেখানে তাকে পোড়ানোর জন্য সব রকম ব্যবস্থা হয়ে গেছে এবং তারপর কারণ 2020 সালে এমন এমন ঘটনা ঘটেছে যে সেখানে বেড থেকে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, আর সেখান থেকে উঠে সে বসে জীবিত অবস্থায় আবার বাড়ি ফিরে এসে আজও সে সুস্থভাবে জীবন কাটাচ্ছে। এগুলি সম্পূর্ণ ঘটেছে একমাত্র রাখে হরিত মারে কেহি ধ্রুব সত্যতার মধ্যে দিয়ে। অর্থাৎ ভগবান তাকে আরও কিছু দিন দিয়েছে, তাকে আরও একটু সুযোগ দিয়েছে যাতে তার নাম আর একটু বেশি করে সে করতে পারে এবং নিজের এই মনুষ্য জীবনকে সার্থক করে তুলতে পারে। তো আজকে আমার এই নিজস্ব ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই এই ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, আর মনে রাখবেন রাখে হরি তো মারে কে। রাধে রাধে।